আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন অতিথি হিসেবে সাবেক রাষ্ট্রদূত এস এম রাশেদ আহমেদ চৌধুরী। এস এম রাশেদ আহমেদ চৌধুরী, আপনাকে স্বাগত। আপনি একটু যদি আরাম করে বসেন, মানে চেয়ারে হেলান দিয়ে বসেন, আপনাকে দেখতে সুবিধা হবে। আপনাকে দেখতে পাচ্ছি না ঠিক মতো। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে। ইরানের পারমাণবিক গবেষণা খুব বেশি ভয়ঙ্কর মানে সারা বিশ্বের জন্য, কিন্তু ইসরায়েলের কাছে যে 7টা বোমা আছে সেটা কি খুব বেশি ভয়ঙ্কর না? মানে এই গালগল্পগুলো যে শোনায় আমেরিকা, সেটি কেমন শোনায়? এটা কিছু নতুন না। মার্কিন যুক্তরাষ্ট্রের ডাবল স্ট্যান্ডার্ড আমরা ইরাকেও দেখেছি। সাদ্দাম হোসেনকে মারবে, তখন ওর কাছে সব মিথ্যা। আফগানিস্তান যতগুলো, তারপরে রিজিম চেঞ্জ, এবং একটা প্রেসিডেন্ট, দেশের প্রেসিডেন্ট ট্রাম্প এখানে হামলা চালিয়েছে ইসরায়েল, আর উনি ধমক দিচ্ছেন ইরানকে শেষ করে দেবেন, ইরানের লিডারকে শেষ করে দেবেন। তো এইভাবে আপনি যদি ডাবল স্ট্যান্ডার্ড করেন আর আমাদেরকে মানে শাসন করেন। ইরান হচ্ছে 90 মিলিয়নের লোকের দেশ, বড় বিশাল দেশ, তার ইতিহাস। মার্কিন বোঝা হচ্ছে যে এটা আপনি ইরানিয়ান জনগণ সঙ্গে আপনাকে, এবং এটা শুধু এই যুদ্ধ দিয়ে হবে না, প্রত্যেক জীবন, প্রত্যেক আমেরিকান, যে এখন আপনার কয়েক হাজার ইরানিয়ান আছে, যদি এইভাবে যদি তারা মারতে আরম্ভ করে ইরানিয়ানদেরকে, যাকে পায় তাকে, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের যে লোক আছে পরে ওদের তো যেখানে পাবে তাদেরকে মারা হবে। এবং আপনারা তখন বলবেন জঙ্গিবাদ। আপনারা তো জঙ্গিবাদ সৃষ্টি করেন। এটা সবাই তো আপনাদের কাছ মতো ওই এত বোমা আর এত ওয়ার পেন আর এত টাকা নাই, কিন্তু মানুষ প্রতিশোধ নেবে। আর ইরানিয়ানরা তো আপনি জানেন ইতিহাসে ওরা হচ্ছে শিয়া, এবং তারা জীবনের কোনো পরোয়া করে না। এই যে প্রতিশোধ দেবে, প্রতিঘাত করবে, এই ভয় তো এখন আছে। আমেরিকা সারা পৃথিবীতে যত আমেরিকান নাগরিক আছে সবাইকে সতর্ক করে দিয়েছে। তাহলে এই হামলাটা করতে গেলেন কেন আপনারা, যেখানে নাগরিকদের নিরাপত্তা নিয়ে হুমকির মুখে পড়া হবে? হচ্ছে যে ইসরায়েল যে এত বড় একটা ওয়ার ক্রাইম করে যাচ্ছে, জেনোসাইড করে যাচ্ছে গাজাতে, তারপরে এখানে হামলা করলো, এটাও একটা আনপ্রোভোকড অ্যাগ্রেশন। হঠাৎ সে অ্যাটাক করলো ইরান। এগুলো ঢাকার জন্য উনি এগুলো করছেন। মানে এটা হচ্ছে, আমার কোনো শব্দ নাই বলবো যে খুবই লজ্জা যে আপনারা গণতান্ত্রিক দেশ, সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ, আপনারা নিজেকে হিউম্যান রাইটস কত লেকচার আমরা শুনি আপনাদের কাছ থেকে আমাদের দেশ সম্বন্ধে, অন্য দেশ সম্বন্ধে। তো আপনারা নিজে যা খুশি করবেন। উনি আর ওই ইসরায়েলি ওনার বন্ধু নেতানিয়াহু, ওনারা হচ্ছেন অ্যাবাভ ইন্টারন্যাশনাল ল। তাদের মানে আইনের মধ্যে আর সবাইকে তারা মনে করে দেয় হিউম্যান রাইটস, ইন্টারন্যাশনাল ল, আমরা একটা করবো। ডেভেলপিং দেশ, বাংলাদেশ আর অন্যান্য দেশ তো কোনো মানে লিমিট নাই। আর মুসলিম মেজরিটি দেশ হলে তো আরো একটা সমস্যা। আপনি যদি মুসলিম মেজরিটি দেশ না হতো ইরান, আজকে ইরান হতো, যদি তারা ইসরায়েলি জিনিস হতো আর কোন ধর্ম হতো, তাহলে আমার মনে হয় মার্কিন যুক্তরাষ্ট্র এত বড় একটা স্ট্যান্ড। ওদের হচ্ছে ইসলামিক রিপাবলিক অফ ইরান, এবং ওই যে ওদের সম্বন্ধে আপনি জানেন কি ভাষা উনি ইউজ করছেন, এটা আপনারা সবাই আমরা দেখেছি টিভিতে। তো একটা প্রেসিডেন্ট অফ এ ডেমোক্রেটিক কান্ট্রি, যারা মডেল অফ ডেমোক্রেসি বলেন, আপনারা ডেমোক্রেসি অ্যাট হোম একটা কথা আছে, আর স্লেভারি অ্যাব্রড।
বাইরে আপনাদের এই হলো ডাবল নীতি। হুম। এটা আমরা ব্রিটিশ কলোনিয়াল সময় থেকে দেখে আসছি। তো আপনারা এগুলো বাদ দেন, কারণ জি। আপনারা সৃষ্টি করবেন, আপনারা টেরোরিজম করবেন, আপনারা জঙ্গিবাদ সৃষ্টি করবেন, তারপরে আমাদেরকে ব্লেম করবেন, আবার এটা আমাদের হামলা ধর্মকে করবেন। জি, একদম পরিষ্কার। রাশেদ আহমেদ চৌধুরী, অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা আপনাকে আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য।